বারুইপুরে আবার একটা ছোট্ট মেয়ে, 11 বছরের মেয়ে, নাবালিকা, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার পরিবারের লোক যখন পুলিশের কাছে রিপোর্ট করতে গেছিল যে আমার মেয়ে মিসিং, তখন পুলিশ একটা ডায়েরি লিখেছিল। শুধু পুলিশের কাজ ছিল তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়ার, কিন্তু পুলিশ নেয়নি। তখন নাবালিকার ফ্যামিলি, গ্রামবাসীরা সিসিটিভি ফুটেজ দেখে রেপিস্টদের খুঁজে বার করেছিল, যেটা পুলিশের, কলকাতা পুলিশের কাজ করার কথা, সেটা পাবলিক করছে। কলকাতার পুলিশ চটি চাটা, পকেট গরম করলেই তবেই সে সাধারণ মানুষের সেবক। আর নেওয়া যাচ্ছে না। আর কত কলকাতায় রেপ হবে? কবে সাজা শুনতে পাবো? কেন এখনো পর্যন্ত কলকাতার একটাও রেপিস্টের সাজা শোনা যায়নি? বাস, আর একদম নয়। যে মায়ের কোল খালি হয়েছে, তার ন্যায় আমরা চাই। হাত জোর করে আমাদের কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু স্যারের কাছে একটাই অনুরোধ, এইবারে ন্যায় পাইয়ে দাও। আর কলকাতার আমরা যেন শুনতে না পাই যে রেপ হচ্ছে। এমন সাজা দাও যে ধর্ষণ করার আগে একবার ভেবে উঠুক কি সাজা কি হয়। একটাই অনুরোধ, যে সাজা দাও। যতদিন না কলকাতার রেপিস্টদের সাজা হবে, ততদিন এই রেপ হতেই যাবে। সাজা না দিলে পাবলিক ভয় পাবে কোথায়? ওরা তো বারবার ভাববে রেপ করো, 1-2 মাস জেল খাটো, জামিন পেয়ে যাব না। জেলে তো ভিআইপি ট্রিটমেন্ট হয় এখন, ভয় কিসে তাহলে? রেপ করতেই থাকবে। প্লিজ এইবার অন্তত সাজা দাও, এইবারে সাজা দাও। ফাঁসির সাজা দেবে, 3-4 বছর কেস চলবে, 3-4 বছর কেস চলবে, তারপরে ছেড়ে যাবে সব। কি লাভ? সিধা এনকাউন্টার করে দাও। তবেই আগে গিয়ে যারা এই রেপ করার চেষ্টা করবে না, তারা একবার এই ভাববে এই কলকাতায় রেপ হলে সিধা এনকাউন্টার হয়। প্লিজ এইবারে ন্যায় পাইয়ে দাও, এইবারে সাজা দাও। শুভেন্দু স্যার, আপনার কাছে একটাই রিকোয়েস্ট।